পাট্টু হঠাৎ করে সিয়া লক্ষ্য করে তার গলায় তার জেট রকেটটি নেই। জং ইচ্ছা করে জেট রকেটটি লুকিয়ে রাখে যেন সিয়া তার পুরনো স্মৃতি ভুলতে পারে। কম্পিটিশনের মঞ্চে বাচ্চাটির গলায় জেট রকেটটি দেখে জং চিনতে পারে এটা তো সিয়ার বাচ্চা। জং ভাবে হয়তো রিয়ান ইচ্ছা করে বাচ্চাটিকে পাঠিয়েছে সিয়ার কাছে যেন সিয়া তার বাচ্চাকে দেখে চিনতে পারে। জং দারোয়ানকে হুকুম দেয় বাচ্চা মেয়েটিকে বাইরে বের করে দাও, ও যেন কম্পিটিশন অংশগ্রহণ না করতে পারে। বাচ্চা মেয়েটিকে নিয়ে একটি রুমে বন্ধ করে দেয়, কিন্তু বাচ্চার আত্মবিশ্বাস তাকে বাহিরে বের করতে সক্ষম হয়। বাচ্চা মেয়েটি দৌড়ে ছুটে আসে স্টেজের দিকে, আর বাচ্চা মেয়েটিকে দেখে জং রেগে যায় কিভাবে সে এখানে আবার পৌঁছালো। সিয়া বাচ্চা মেয়েটিকে দেখে এগিয়ে যায় তার কাছে। সিয়া সবাইকে বলে আমি ওকে নিমন্ত্রণ করেছি বলে ও এখানে এসেছে। বাচ্চা মেয়েটির প্রতি সিয়ার দয়া আর মায়া দেখে জংয়ের হিংসা হয়। এরপর জং একটি প্ল্যান করে। জং স্টেজে বলে এই বাচ্চা মেয়েটি চোর, এই দেখো ও তোমার জেট রকেটটি চুরি করেছে। সিয়া বাচ্চা মেয়েটিকে মিষ্টি সুরে বলে আমার জেট রকেটটি আমাকে ফিরিয়ে দাও, কিন্তু বাচ্চা মেয়েটি রাজি হয় না। বাচ্চা মেয়েটি বলে এটা আমার মায়ের শেষ চিহ্ন, এটা আমি তোমাকে দিতে পারবো না। সিয়া অনেকবার বোঝানোর পরও যখন বাচ্চা মেয়েটি জেট রকেটটি দিতে রাজি হয় না, এরপর সিয়া বলে আমি তোমার প্রতিভা দেখে তোমাকে ইনভাইট করেছিলাম, কিন্তু আমি এটা জানতাম না তুমি মিথ্যাবাদী চোর। জং বাচ্চা মেয়েটির কাছ থেকে জোর করে কেড়ে জেট রকেটটি নিয়ে যায়। বাচ্চা মেয়েটি অনেক কান্না করে, বলে এটা আমার মায়ের শেষ চিহ্ন, তোমার পায়ে ধরছি, প্লিজ ওটা আমাকে ফিরিয়ে দাও।